নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল একদম ঠান্ডায় চলে এসেছি গুড়ি কুটতে। তো আমাদের আজকে ঢেঁকিতে গুড়ি কোটা হবে, পৌষ সংক্রান্তিতে পিঠে বানাতে হবে। তো আমাদের গ্রামের দিকে কিরকম ভাবে ঢেঁকিতে গুড়ি কোটা হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর সেই গুড়ি কুটে নিয়ে গিয়ে একদম দুর্দান্ত স্বাদের পিঠে বানাবো। মানে ঢেঁকিতে কোটা যে গুড়ির স্বাদ তো বলে বোঝাতে পারবেন। সেই পিঠে যদি না খান, যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন। আর কারা কারা ঢেঁকিতে পা দিয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন ঢেঁকির কাছে যাই। ওখানে অলরেডি শুরু করে দিয়েছে, মানে চাল ঢেলে দিয়েছে, একের পর এক লাইন আছে। সেই ভোর 4টে থেকে সব লাইন দিয়েছে, একজনদের হয়েছে, তারপরে আমাদের মানে লাইন পড়েছে, আমাদের শুরু হয়ে গেছে। তো চলুন যাই, আমিও গিয়ে একটু পা দিই। আমি আসার একটুখানি আগে মা এসে ঢেঁকিতে চাল ঢেলে দিয়েছে, আর একটুখানি কোটা হয়েও গেছে। যে মা চাল যে গুঁড়িগুলো বেরোচ্ছে সেগুলো চেলে চেলে নিতে হবে। এবার আমি কিছুটা পা দিই। অনেকটাই কুটে ফেলেছে মা, টপাটা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, গুড়ি পড়ে গেছে, খুব সুন্দর। হ্যাঁ, চালটা ভালো ভিজেছে। এতক্ষণ শীত করছিল, আর শীত করবে না। এই যে ঢেঁকিতে পা দিচ্ছি, এবার গরম করবে। সুন্দর গুড়ি পড়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? দুজনে হয়েছিল, আমাদের নিয়ে দুজনে হয়েছে। ছোটবেলায় যখন মা দিদারা যখন গুড়ি কুটতে যেতেন, তখন পা দিতে পারতাম না। সে জোর করে হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। পারবি না? পারবো বলে জোর করে পা দিতাম ঢেঁকিতে। আর কিছুক্ষণ দেওয়ার পরে আলাদা হয়ে যেত। পায়ের ব্যায়াম হবে ভালো। ঢেঁকিতে পা দিতে দিতে অনেকটা গুঁড়ি বেরিয়ে গেছে। মা একা চালতে পারছি না, জন্য দুজনে মিলে চালছি। আর ওদিকে আমাদের ক্যামেরাম্যানকে লাগিয়ে দিয়েছি, ঢেঁকিতে পা দিচ্ছে বর্জিতার বাবা। দাও দাও, ভালো করে দাও। হচ্ছে এবার শেষের দিকে এসে গেছে, আর অল্প একটুখানি আছে, করলেই হয়ে যাবে। আমাদের গুড়ি কোটা হয়ে গেল। আমাদের হয়ে যেতে আরেকজনের গুড়ি করছে। আর এই যে এতটা হয়েছে, এই গুড়ি আমরা নেব, মায়েরা নেবে, আর হচ্ছে ওখানে ডিবাতপুরে যাবে বাপের বাড়িতে। মানে ঢেঁকিতে কোটা গুড়ির স্বাদই আলাদা, বলুন না? এত সুন্দর পিঠে খেতে লাগে। প্রত্যেক বছরই আমাদের এক জায়গাতে সবার কোটা হয়, দিয়ে সবাই মিলে ভাগ করে নেওয়া হয়। কদিন ঠান্ডাটা ছিল না, পৌষ পার্বণে বেশ ঠান্ডা পড়েছে। কেঁপে কেঁপে সকালবেলা তো গিয়ে গুড়ি টুড়ি কুটে নিয়ে এলাম, এখন পিঠে বানাই। সংক্রান্তির রান্না বান্না সব হলো, এবার এই দুপুরের পর থেকে এখন লেগেছে পিঠে বানাতে। তা আজকে কিছু ভাজা পিঠা বানাবো, আর একটু দুধ পুলি বানাবো। পৌষ সংক্রান্তির জন্য চারিদিকে সব গান বাজছে। কিছু মুগের ডাল নিয়েছি, মুগের ডালটা এখন একটু সিদ্ধ করে নেব। এখানে আমি কিছু রাঙালু নিয়েছি, রাঙালু আর ডাল একসাথে সিদ্ধ করবো। এখন রাঙালুটা কেটে নি, বেশ বড় বড় রাঙালু গুলো, একটাতেই হয়ে যাবে। রাঙালু ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ, ডাল আর রাঙালু সিদ্ধ হলো নাকি একবার দেখে নি। রাঙালুও সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে রাঙালুগুলোকে একটু টিপে টিপে দিয়ে ডালের সঙ্গে পুরো ঘেঁটে নেবো একদম। ডাল আর রাঙালু সিদ্ধর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গুঁড়ি। আর এই ঢেঁকিতে কোটা গুঁড়ি দিয়ে কিন্তু সব ধরনের পিঠে খুব ভালো বানানো যায়। আর এটা পুরো গরম গরম মেখে নিতে হবে একদম।
গামলার মধ্যে মাখতে অসুবিধা হচ্ছিল, তাই থালায় তুলে নিয়েছি। এই যে মাখতে মাখতে আমার এটা শক্ত মতো করে মেখে নিতে হবে ডোটা। আর একটা ডো তৈরি করব। গুড়ের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। অল্প অল্প জল তুলে তুলে এই গুঁড়িটা মেখে নেব। এবার একটা একটা করে পিঠেগুলো সলে নেবো। আর আমি সন্দেশের পুর দিয়ে করছি। সন্দেশের পুর দিয়ে পিঠে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তাই সন্দেশের পুর দিয়েই করছি। তেল বেশি গরম করবে না, হালকা গরম হলেই পিঠেগুলো ভেজে নেবে। হালকা আঁচে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নেবে, তারপর তুলে নেবে। এরকম লাল লাল হলে তুলে নেবে। পার্বণে রান্না বান্না হলো, এবার পিঠে হচ্ছে। দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে পিঠে সরঞ্জাম। শুধু আমাদের নয়, সব বাড়িতে বাড়িতে এখন পিঠে হচ্ছে। সবাই বসে পড়েছে পিঠে তৈরি করতে। আর এই পিঠে হতে হতে সন্ধে হয়ে যাবে। ভাজা পিঠেটা হয়ে গেল, এবার দুধ কুলি হবে। দুধ কুলি যেটা দুধ বসিয়ে দিয়েছি। 1 কেজি দুধ আমি জাল হতে বসিয়েছিলাম। আর এটা জাল হতে হতে প্রায় কমে 750 দাঁড়িয়ে গেছে, অনেকটাই কমে গেছে। ফুটন্ত দুধের মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে দেব। আর একটা যে আমি ডো বানিয়ে রেখেছিলাম গরম জল তুলে, সেটা থেকে এরকম ছোট ছোট করে আমি সেদ্ধ পুলি বানিয়ে নিয়েছি। মানে ছোট ছোট করে দুধ পুলির জন্য বানিয়ে নিয়েছি। দুধ পুলির পিঠে এরকম ছোট ছোটই হয়, ছোট ছোট করে গড়লে সিদ্ধটাও ভালো হয় দুধের মধ্যে। 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে দুধ পুলিতে খুব সুন্দর একটা গন্ধ হয়। খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ দিচ্ছি। এবার হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে পিঠেগুলো ভেঙে না যায়। আমি নিয়ে নিলাম। খাও না। সব শীতেতে ঠক ঠক করে কাঁপছে, আলো টালো জ্বেলে হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। মানে ক্যামেরায় যেটুকু আর কি লাস্ট ক্ষমতা আছে সেইটা দিয়ে চলছিল, তো তখন হলো না, সেই জন্য আবার মানে লাইট জ্বেলে। পিঠে তো দুপুরের পর থেকেই বানানো হয়। দুপুরের পর থেকে পিঠে বানানো হবে, হতে হতে সন্ধ্যে হয়ে যাবে। কিন্তু আমাদের এইখানটা খাওয়া হবে, মানে একদম ঠান্ডা, দুদিকে পুকুরের হাওয়া। আর আজকে হচ্ছে সবচেয়ে শীতলতম দিন মনে হচ্ছে আমাদের এখানে। না, আজকে সত্যিই প্রচুর ঠান্ডা, সকাল থেকে দেখছি। ওই সন্ধ্যে বেরিয়ে পড়ে যাবো। সন্দেশের পুর দিয়েই তো করেছি, নারকেলের পুর দিয়ে সব পছন্দ করে না, নারকেল ভালো লাগে না। তুমি খেয়েছো? না, আমি তো এখন খাবো। এখন একটা বানানো হচ্ছে তো, আমাদের এখন খেতে নেই, ছেলেদের আগে খেতে হয়। আজে বাজে সব। মা বলেছে ছেলেদেরকে আগে খেতে হয়। মানে বাড়িতে যদি ছেলে না থাকে তখন কি হবে? তখন মেয়েরা খাবে, আশপাশ থেকে ডেকে আনতে হবে। পার্বণে অনেক কিছু নিয়ম আছে গো। 3 দিন 3 রাত কোথাও যাওনি দেখলে না, দুপুরবেলা রান্না বান্না হলো, তোমার জন্য আগে ভাত বেড়ে রাখলো, ঠাকুরকে দিয়ে আগে ছেলেদের ভাত বেড়ে রাখলো, দিয়ে তারপরে সবাইকে খেতে দিল। আগেকার দিনে সব ছিল, আগেকার দিনের মেল ডমিনেটিং সোসাইটি।
এখন পুরো উল্টো হয়ে গেছে। তুমি আমি না, আরে আগেকার দিনের মা ঠাকুমারা মানে মায়ের যে শাশুড়ি মা, তারপরে যেভাবে আর কি শিখে এসছে সেইভাবেই চলছে। তোমার যে দিদা ঠাকুমা সব মাকে যেটা শিখে এসছে, মা সেটা ধরে আছে। আর মা আমাকে শিখিয়ে যাবে আর আমি করব। বেশ মুচমুচে হয়েছে জানো, ভালো লাগছে। ভালোই লাগছে। তো এইটা কখন শেষ হবে জানি না, আর ততক্ষণে আমাদের এই ক্যামেরার লাইটটায় না বেশি চার্জও নেই, তো সেই জন্য আর কি যতটা দেখানো যায় ততটা চেষ্টা করছি যে হারিকেন জ্বালা, হারিকেন জ্বালা, হারিকেন জ্বালা হবে। হারিকেন টারিকেন তো আছে সবই, কিন্তু ব্যবহার কমের জন্য সব ধুলো পড়ে গেছে, সব বের করে চকচকে করে। তবে যেদিন লোডশেডিং হবে সেদিনই বেরোবে। লোডশেডিং আমাদের এদিকে শীতকালে তো হয় না, গরমকালেও খুব অল্পই হয়। ওটা কি দুধ পুলি হচ্ছে? তোমার প্রিয় দুধ পুলি। তাও কতক্ষণ? এই তো হয়ে এসছে। দুধ পুলি থেকে যে জুসটা তৈরি হয় না, ওইটা বেশি খেতে ভালো। আর একটুখানি ইয়ে করে নি, হয়ে এসছে। হাত ধুয়ে ভালো করে ভেঙে দিয়েছে। দুধের মধ্যে পিঠেটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। পিঠেটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখন একটু গুড় দিয়ে দেবো, আর গুড়টা দেবো দুধটা নামিয়ে, নাহলে দুধটা আবার কেটে যেতে পারে। পুরোটা তোমার লাগবে না, না অত লাগবে না, মিষ্টি হয়ে যাবে প্রচুর। আস্তে আস্তে এই ডালাগুলো গলে যাবে গরম দুধের মধ্যে, কালার এসে যাবে খেজুরের গুড়ের। এত লাগবে না। দেখো আস্তে আস্তে এবার কালার আসছে, আরো চলে আসবে। এই ডালাগুলো এখনো বড় বড় হয়ে আছে, এখনো হয়ে আছে, আস্তে আস্তে গরম দুধে গলে যাচ্ছে। বাবু চলে, এবার তোর পালা। একটু খেয়ে নে, দুধ পুলি খেয়ে নাও। তুমি একটুখানি খাও, তারপর তো খাওয়া আছে। গরম আছে বাবু, আস্তে আস্তে খা। পুরো খেয়ে বাবার পছন্দটা আবার মেয়ের কাছে ট্রান্সফার হচ্ছে। আজকে পিঠের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকেই হচ্ছে পিঠের রেসিপি একদম শেষ। পিঠের রেসিপি আর পাবেন না, এবার সেই সামনে বছর আবার পৌষ মাসে। এবছরের মতো পিঠে বানানো হয়ে গেল। এবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো পরের ভিডিওতে। আজকের মতো টাটা।